সো আমি যেটা বলছিলাম যে স্টাইপেন্ডের ব্যাপারটা, সো এটা বললে আপনার 6,000 থেকে স্টার্ট হয় মূলত। মানে 6,000 থেকে আপনি হয়তো বা 20,000 এনটির মতো পাইতে পারেন ইউনিভার্সিটি ভেদে, তাদের পলিসি আছে। আবার এমন কিছু ইউনিভার্সিটি আছে আপনার স্টাইপেন্ড দিবে প্লাস আপনার অ্যাকোমোডেশন ফ্রি দিবে, এরকম অনেক ইউনিভার্সিটি আছে। যেমন আমি যেখানে থাকি, আমি থাকি তাইচুং সিটিতে। সো তাইচুং সিটির একটা ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল চাংহুয়া ইউনিভার্সিটি অফ এডুকেশন। সো ওই ইউনিভার্সিটিতে আমার কিছু পাকিস্তানি ফ্রেন্ড আছে আর কি। তো ওদের থ্রুতে আমি ওদের অনেক, তাদের ইন্টারনাল অনেক বিষয় জানি। তো তাদের ইউনিভার্সিটি বেসিকলি হলো যে আপনার ওরা আপনার অ্যাকোমোডেশনটা ফ্রি দেয়। আচ্ছা আচ্ছা। আবার অনেক ইউনিভার্সিটিতে আবার ওরা মানে অনেক মানে আমি আসলে অনেক পোলাপান জানি, আহ, মনে করেন তারা অ্যাটলিস্ট অ্যাকোমোডেশনটা ফ্রি পাইছে। অ্যাকোমোডেশন প্লাস হলো যে আপনার আপনার টিউশন ফিস ওদের কিছু দেওয়া লাগে না। আবার আর কিছু ইউনিভার্সিটি আপনার স্টুডেন্ট জানি যারা হলো যে আপনার ক্লাস স্টাইপেন্ড পায়। তার মানে তাদের থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। আবার যদি আমার ইউনিভার্সিটি বলি, আমার ইউনিভার্সিটিতে কোনো ওরা হচ্ছে ইয়া দেয় না, কোনো অ্যাকোমোডেশন দেয় না। অ্যাকোমোডেশন দেয় না? বাস আচ্ছা দেয় আচ্ছা। হলো যে আপনার 6,000 এনটিডি হচ্ছে স্টাইপেন্ড পার মান্থ। আহ আর আর যদি আমি এমনি। বলি, আসলে আমি অনেক দৌড়াদৌড়ি করি। আমি একটু ইনফরমালি কথা বলি এখানে, আমি আসলে ইনফরমাল কথা বলতে ভালোবাসি, ফর্মালি না। জি জি। আমি থাকি তাজুং সিটিতে, কিন্তু আমার ইউনিভার্সিটি দৌলি সিটিতে, যেটা প্রায় প্রায় 80 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম অ্যাকোমোডেশন। আচ্ছা তো সেক্ষেত্রে আমার প্রচুর ট্রাভেল করা লাগে। আমি ট্রেনে ট্রাভেল করি, প্রায় আমার 1.5 থেকে 2 ঘন্টা জাস্ট আমার ইউনিভার্সিটি পৌঁছাতে লাগে। আচ্ছা আচ্ছা। তো এখানে টাকা পয়সা খরচের একটা ব্যাপার আছে, ট্রাভেল কস্ট। কিন্তু আমার হুম কোনো হুম। অপশন নাই। আমার ইউনিভার্সিটি যেখানে, সেখানে কোনো পার্ট টাইম জবের স্কোপটা খুব কম, আসলে নাই বললেই চলে। তো আচ্ছা। সেক্ষেত্রে আমার আসলে পড়াশোনার পাশাপাশি একটা ইনকামের দরকার। আমার সত্যি কথা বলতে মানি হ্যাঁ ম্যাটার্স আ লট। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি আমার তাইজুং সিটিতে আমার অনেক ফ্রেন্ড আছে, ইন্ডিয়ান ফ্রেন্ড, পাকিস্তানি, দু একজন বাংলাদেশি আছে। যেমন হাসিবুল ভাই কিন্তু তাইজুং সিটিতেই থাকে। আচ্ছা। তো আমি ওইখান থেকে আসলে একটা পার্ট টাইম জব করি একটা রেস্টুরেন্টে। এট দ্য সেম হ্যাঁ টাইম হ্যাঁ। আই টিচ ইংলিশ ইন অনলাইন। আমি অনলাইনে হচ্ছে আচ্ছা স্টুডেন্ট পড়াই। আচ্ছা। আহ আরো কিছু খন্ডকালীন জব করি। মানে এগুলো হচ্ছে ফ্লোটিং জব, মানে কখন মনে করেন মাঝে মধ্যে জব গুলো হুট করে আসে, হুট করে চলে যায়, এরকম আর কি। এগুলো ফিক্সড না। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আসলে আমি মাল্টিপল জব করি, আমি আসলে মাল্টিপল জব করি। মনে করেন তাইওয়ানের মধ্যে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পার্সন মেবি আমি। আমার জানা মতে। কারণ আমার ইউনিভার্সিটি অনেক ট্রাভেল করা লাগে। আমি কনস্ট্রাকশনে জব করতে গেছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং কনস্ট্রাকশন পর্যন্ত আমি জব করছি। আচ্ছা So, আমি যা পাই তা করছি, কারণ আমি ল্যাঙ্গুয়েজ জানি না। তো আমার ইংরেজি দিয়ে আমি কাজ চালাই আর কি, ইনকামের আচ্ছা। ব্যাপারটা। তো এলো অবস্থা। আর আমি যদি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা বলি, তো আমার ব্যাচেলর ছিল অ্যাকাউন্টিং এ। হুম হুম। তবে আমার যখন আমি অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছিলাম, তখন থেকে আমার আসলে অ্যাকাউন্টিং নিয়ে আসলে আমি মানে স্যাটিসফাইড ছিলাম না। তো আমার আইটি ফিল্ডে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। সো প্রায় আচ্ছা আজ থেকে 5 বছর আগে আমি প্রোগ্রামিং শেখা স্টার্ট করি। আচ্ছা। আহ তো তারপরে তাইওয়ানে অ্যাপ্লাই করা। এখানে এআই নিয়ে পড়ছি এখন। আমার এখন ইয়া হলো যে আপনার ডোমেন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং ইউনিভার্সিটি হলো আপনার ন্যাশনাল ইউনলিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর যদি আচ্ছা। আমার অন্যান্য ক্রেডেনশিয়ালের কথা বলি, আমার আইএলটিএস ছিল 6.5। তারপরে আমি ব্রিটিশ কাউন্সিলের সাথে কাজ করছি 5 বছর অ্যাজ ভলান্টিয়ার। অ্যান্ড আমি রোটারি ক্লাব অফ কক্সবাজার সৈকতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ছিলাম আপনার 2023-24, সরি 22-23-24-24। সো আচ্ছা তারপরে আমার কিছু অনলাইন কোর্স আর করা ছিল, পেইড কোর্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, তারপর বিজনেস ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে। তো এগুলো সবগুলো আচ্ছা। মিলে আসলে আমি এআই এর জন্য হচ্ছে অ্যাপ্লাই করি। যখন আমি অ্যাপ্লাই করি তখন আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে আমি সার্ভাইভ করতে পারবো কিনা, কারণ আমার ব্যাচেলর কিন্তু আমার অন্য ফিল্ডে। অন্য তো ফিল্ডে জি। বারবার চিন্তা করছিলাম আসলে, কিন্তু আর প্রোগ্রামিং স্কিল ছিল টুকটাক। বাট তারপরে আমি ভয় পাচ্ছিলাম যে আসলে টিকতে পারবো কিনা। আহ, তারপরে এখানে কিছু বড় ভাই ছিলেন আমার ইউনিভার্সিটিতে, দুইজন, হুম, যারা ডেটা সায়েন্স এন্ড এআই নিয়ে পিএইচডি করছিলেন আমার ইউনিভার্সিটিতে। তো আচ্ছা তারা বললেন যে তোমার যেহেতু মোটামুটি প্রোগ্রামিং নিয়ে তোমার আইডিয়া আছে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর এআই। আচ্ছা। তো তারপর ওনাদের ভরসায় এখানে অ্যাপ্লাই করি এবং আমার এখানে স্কলারশিপ হয়ে যায় আর কি। ও, আর হলো যে আপনি যদি তাইওয়ানে যদি আপনি জব করতে চান বা আপনি মোটামুটি পড়াশোনার পাশাপাশি ভালো একটা ইনকাম করতে চান, আমি বলবো যে আপনি বড় সিটি চুজ করেন।
আর ছোট সিটিতে গেলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন। তো সেই ক্ষেত্রে আমি 4টা সিটি রিকমেন্ড করব। নাম্বার 1 তাইপে, হুম, হুম। তাইচং, তাইনান এন্ড কাওশাং। এর 4টা হলো মেজর সিটি তাইওয়ানে। সো আপনি যদি পড়াশোনার পাশাপাশি টুকটাক জব করতে চান, ভালো একটা ইনকাম করতে চান, তাহলে আপনার এই 4টা সিটির মধ্যে আপনার থাকা প্রয়োজন। এর বাইরে গেলে আপনি হয়তো অনেক ক্রাইসিস ফিল করবেন। আহ, আর যদি পড়াশোনার পাশে মনে করেন যে মনে করেন পড়াশোনার পরে আপনি এখানে সেটেল হওয়ার ইচ্ছা আছে, আপনার জব টপ করবেন, তাহলে আমি বলবো যে আপনার আহ, একটা ল্যাঙ্গুয়েজটাকে আপনি শেখাতে, আপনার মানে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এখানে। আচ্ছা। আপনি যে বেসিক ল্যাঙ্গুয়েজে জানেন, ফ্র্যাঙ্কলি হুম, স্পিকিং হুম। ভাই, আমি আসলে পড়াশোনা করা মানুষ, আমি আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি অল দ্য টাইম। হুম, হুম। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজটা বেরি করে তাই বলে, ল্যাঙ্গুয়েজ জানলে আপনার ডিগ্রি দরকার নেই ইন সাম কেজেস। আচ্ছা, আপনি আচ্ছা, ভালো আচ্ছা। একটা অ্যামাউন্ট এখানে আপনি যদি এটা বলা ঠিক না, কারণ আমরা এটা একটা একাডেমিক প্ল্যাটফর্ম। সো পড়াশোনা ভালো মতো করেন আমি বলবো। বাট আচ্ছা, আপনি যদি অ্যাকচুয়ালি এখানে সার্ভাইভ করতে চান বা একটা কেরিয়ার করতে চান, ল্যাঙ্গুয়েজটা রিয়েলি ম্যাটার। আচ্ছা। ওরা কি ল্যাঙ্গুয়েজ রিয়েলি মানে ম্যাটার করে। মান্দারিনটাই ফলো করে মানে? ওরা হচ্ছে ক্লাসিফাইড ম্যান্ডারিন, ক্লাসিফাইড ম্যান্ডারিন আচ্ছা। ওরা করে। তবে চাইনিজ তো চাইনিজই তো, 19-20 হ্যাঁ, হ্যাঁ। পার্থক্য আছে। সেক্ষেত্রে আমি বলবো আপনি বেসিক ল্যাঙ্গুয়েজে যদি জানেন, আপনি ভালো একটা জব পাবেন এখানে পড়াশোনার পরে, বেসিক আচ্ছা, আচ্ছা। ল্যাঙ্গুয়েজটা যদি জানেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসার পর থেকেই আপনি ল্যাঙ্গুয়েজ শেখা স্টার্ট করে দিবেন। আর যদি অনেক অনেক একটা মানে জটিল একটা কাজ, অনেক হুম, হুম। পেইনফুল একটা কাজ, নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা এই বয়সে এসে। হুম। বাট ভাই আমি একটা বলবো যে আপনি কোয়েশ্চেন ছিল আপনি না বলেন বলুন। বলেন বলেন বলেন। প্রশ্ন করেন। ভাই যে 4টা সিটির কথা বলেছিলেন, আরেকটা হচ্ছে হাইসিং না কি যেন একটা সিটি আছে, ওখানে একটা ইউনিভার্সিটি আছে রিসেন্টলি কোনটা স্কলারশিপ জন্য। ওই সিটিটা কেমন? কোন সিটি? হাইসিং খুব গ্রুপে একটা স্কলারশিপের ইয়ে দেওয়া হয়েছিল নোটিশ। আই থিঙ্ক না না মানে না, ওই কোয়ালিয়েন্ট। ভাই ওই যে ন্যাশনাল, ওই ও আচ্ছা, ওই স্কলারশিপে যে গ্রুপে যে স্কলারশিপের কথাটা বলা হয়েছে না, ওইটা আমার কাছে ফেক মনে হয়েছে। কারণ ন্যাশনাল ইয়াংমিং চিওটাং ইউনিভার্সিটি, তো ওইখানে দিয়ে আছে ন্যাশনাল চিওটাং ইউনিভার্সিটি। ওটা সেই জিওটাং, ওটা তো চায়নাতে, মেইনল্যান্ড চায়নাতে এস ফার আই নো। ভাই আমি পেজ ওদের ওয়েবসাইট ভিজিট করেছিলাম আর কি, স্কলারশিপ ফাইলটা ওপেন হয় নাই, মানে এটা রিয়েল তবে একটা ওপেন হয় নাই আর কি। তো ওই সিটিটা কেমন? ওইটা জিওটং, জিওটং এটা মনে হয় আমি যতটুকু জানি সেটা চায়নাতে, মেইনল্যান্ড চায়নাতে এরকম ওই নামে একটা ইউনিভার্সিটি আছে। এটা তাইওয়ানে না। না ভাই, আমি তাইওয়ানে দেখেছি আর কি। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা। আমার ভাই মানে আচ্ছা আপনার পিসিতে অ্যাক্সেসটা নেই সবচেয়ে তো। বাপি ভাই একটা জিনিস ভালো হয় যে আপনি মনে করেন যে যে স্কলারশিপের যেই লিঙ্কটা আপনি পাইছেন ওইটা গ্রুপে শেয়ার জি, করেন। আমরা আগামী আগামী যে সেশন, সেই সেশনে আপনার প্রশ্নের জি। উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ওকে, ওকে। আর আজকে তো মনে তাহলে করেন মূলত শুধুমাত্র আজকে মিট আপ ছিল, তো যার কারণে শুধুমাত্র স্কলারশিপের প্রশ্ন, ওয়ার্ক এর প্রশ্ন, ভিসা সংক্রান্ত প্রশ্ন, এইগুলো ধাপে ধাপে আস্তে আস্তে মনে করেন যে একদিনের কাজ জি। না। বুঝলেন, এই অ্যাডমিশন আর এই বাইরে যাওয়া একদিনের কাজ না, ধাপে ধাপে সবকিছু হবে ইনশাল্লাহ। জি মেহেদি ভাই, কিছু তবে বলেন আরো আমি কারো আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হলো যে আপনার এখানে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আমি বলবো যে আপনি অলওয়েজ ন্যাশনাল ইউনিভার্সিটি চুজ করবেন। জি জি প্রাইভেট ইউনিভার্সিটিতে ওরা অনেক হিডেন চার্জ রাখে, এবং তাদের আপনার স্কলারশিপের ডিউরেশন কিন্তু অত লম্বা রাখে না। হয়তো বা আপনাকে দিবে 6 মান্থের একটা স্কলারশিপ দিবে, ওইটা আসলে ওরা এক্সটেন্ড করবে কিনা নেক্সট সেমিস্টারে ওটার কোনো গ্যারান্টি নেই। মোস্ট অফ দ্য কেজেস তারা এক্সটেন্ড করে না। সো প্লাস হলো তারা অনেক হিডেন চার্জ রাখে। সো আমি বলবো যে আপনারা যদি অ্যাপ্লাই করেন, আপনারা হলো যে আপনার পাবলিক ইউনিভার্সিটি গুলাকে আপনি ইয়ে করবেন, প্রায়োরিটি দিবেন। আর যদি প্রফেসর ম্যানেজ করতে পারেন তাহলে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যান, সমস্যা নাই। যেমন হাসিবুল ভাই কিন্তু ভালো একটা আমার একটা স্টাইপেন্ড চলে আসে ইউনিভার্সিটি থেকে, আমি যতটুকু জানি। ওনার প্রফেসর যথেষ্ট ভালো, এবং উনি প্রফেসর ম্যানেজ করে এখানে পড়তে গেছে। সো উনার ক্ষেত্রে ডিফারেন্ট আলাদা। যদি প্রফেসর ম্যানেজ করতে পারেন, ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার। যদি আপনি সেন্ট্রালি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন বা অ্যাপ্রোচ করেন, তাহলে আমি বলবো আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে আপনি যান। তাদের ডিগ্রির ভ্যালুয়েশন বেশি, অ্যাট দ্য সেম টাইম আপনি হলো যে আপনার হিডেন চার্জ থেকে আপনি মুক্ত থাকবেন। এটাই আমার পরামর্শ যে যারা তাইওয়ানে পড়াশোনা করতে চায় ইন দ্য ফিউচার। হুম, ঠিক আছে। তো আপনাদের আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ভাই।
আহ, যদি প্রশ্ন যদি না থাকে ভাই, তাহলে পরে আজকের মতো আমরা মিটিং ক্লোজ করব। আর হয়তো কালকে আবার আরেকটা মিট আপ এর আয়োজন করব, যে হচ্ছে মানে অ্যাডমিশন আপনি কিভাবে ইউনিভার্সিটি গুলো চয়েস করবেন, কোন কোন ইউনিভার্সিটি ভালো হবে, কোন কোন ডিপার্টমেন্ট গুলো আপনার জন্য ভালো হবে, কোন কোন ইউনিভার্সিটি স্কলারশিপ ভালো দেয়, কোন কোন ইউনিভার্সিটি দেয় না, বা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে তার মানে পার্থক্যগুলো কি কি। আর আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে কালকে শুধু মাত্র ইউনিভার্সিটি চুজ, তারপরে ডিপার্টমেন্ট চুজ, তারপরে স্কলারশিপ আর পাবলিক প্রাইভেটের পার্থক্য, এইগুলো কালকে আলোচনা করবো। হয়তো পরবর্তী দিনে আপনার ওয়ার্ক কিভাবে মানে তার মানে স্কলারশিপ ক্যাটাগরি, মানে ইউনিভার্সিটি স্কলারশিপ এবং বা যে গভর্নমেন্ট স্কলারশিপ আছে সেই বিষয় নিয়ে একদিন আলোচনা হবে। আর তারপরে তাইওয়ানের যে ওয়ার্কিং, যে জব জবের জব পাওয়ার সম্ভাবনা কতটুকু, আপনি আপনার পারিবারিক অবস্থা মানে পারিবারিক অবস্থার সাপেক্ষে আপনার মানে কোন কোন জবগুলো আপনার জন্য ভালো হবে, সেই জবগুলো তাইওয়ানে আদৌ পাওয়া যাবে কিনা, এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা হবে। আরেকদিন হবে ভিসা নিয়ে আলোচনা, ভিসায় কি কি ডকুমেন্ট লাগবে ইনশাল্লাহ। আস্তে আস্তে এইখানে মনে করেন যে কেউ কারণ আমি আমার কোনো স্বার্থের জন্য আমি এই প্ল্যাটফর্মে আসার পরে এরকম কথা বলার কোনো মানে প্রয়োজন মনে করিনি। মানে আমার এর ভিতরে কোনো স্বার্থ ছিল না। আমি চাই যে আমি যে পথে হাঁটছি সেই পথে যেগুলো বাধা বিঘ্ন ছিল, সেই বাধা বিঘ্নগুলো হয়তো আপনার বললে পারে ওইগুলো অতিক্রম করতে পারবেন। আবার পথ আমার পথ আপনার পথ একও না, আবার একও না হতে পারে। বুঝতে পারছেন? তারপরে আরেকটা কথা হচ্ছে যে সবারই বংশে যদি কেউ কোনো বড় ভাই থাকে, আমার কোনো বড় ভাই ছিল না, যার কারণে আমি বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু কিছু স্ট্রাগল নিজে নিজে করছি। আপনার বংশে কেউ থাকলে পরে আপনার ওইরকম সমস্যাটা হবে না। আর না থাকলে দেখা যাচ্ছে যে আমরা যারা আছি এদের মাধ্যমে আপনার কিছু পরামর্শ এর কাছে একটু ওর কাছ থেকে একটু এভাবে নেওয়ার পরে আস্তে আস্তে হবে। বিষয়টা হচ্ছে লাগে থাকতে হবে, প্রতিটা বিষয় লাগে না থাকলে পরে হবে না। ঠিক আছে ভাই, আজকের মতো তাহলে ক্লোজ করি। সবাই ভালো থাকেন। ঠিক আসসালামু আছে। আলাইকুম।